নির্বাচন না হওয়ায় আমলা নির্ভর হয়ে পড়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। প্রশাসকরা সাময়িক দায়িত্ব পেয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে চান না। প্রকৌশলী এবং কর্মকর্তাদের নির্ধারণ করা কাজগুলোই করে যাচ্ছে কর্পোরেশন। নাগরিক দুর্ভোগ লাঘবে বিশেষ কোনো প্রকল্প নেওয়ার দরকার থাকলেও জনপ্রতিনিধি না থাকায় তার সুপারিশও হয় না তেমন। ফলে নাগরিকরা দুর্ভোগের বৃত্তের ভেতরেই আছে। 2011 সালের 26শে নভেম্বর আইন সংশোধন করে ঢাকাকে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন হিসেবে ভাগ করা হয়। তখন থেকেই মেয়রের দায়িত্ব পালন করতে নিয়োগ করা হয় প্রশাসক। শুরুতে প্রশাসকরা দায়িত্ব পালন করেন 3 মাস করে, পরে আইন সংশোধন করে তাদের মেয়াদ করা হয় 6 মাস। এই পর্যন্ত 2 সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন 10 জন অতিরিক্ত সচিব। সারা বছরের কাজের রোডম্যাপ তৈরি করেন স্থায়ী কর্মকর্তারা, আর বেশিরভাগ ক্ষেত্রেই প্রশাসক কেবল রুটিন কাজ করে যান। সরকারি নির্দেশনায় আসি, আমাদের সেট কাজ থাকে, আমরা কাজগুলো দেখে যেটি ব্যবস্থাপনা প্রয়োজন হয় সেটি আমরা করে নিই। শুধু অ্যাডমিনিস্ট্রেটরের পরিবর্তন হন, আর অন্যান্য কর্মকর্তারা মোটামুটি সে থেকেই যান, তারা জানেন যে আমাদের রোডম্যাপটা কী, এবং অ্যাডমিনিস্ট্রেটর যিনি আসবেন নতুন পরবর্তীকালে উনিও জানবেন, ওনার সামনেই দেওয়া হবে যে ওনার রোডম্যাপটা কী আছে। কোনো প্রশাসক উদ্যোগী হয়ে কাজ করতে চাইলেও কম সময়ের কারণে বেশিরভাগ কর্মকর্তাই সেসবের ধারে কাছে যেতে চান না। ফলে নেওয়া হয় না বড় সিদ্ধান্ত। প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব ও প্রধান প্রকৌশলীদের পরিকল্পনা অনুযায়ী চলছে কাজ। একজনের সাথে একটা অ্যাডজাস্ট হয়ে কাজ শুরু হয়েছে, আবার তাকে নতুন যিনি আসে তাকে একটু বুঝতে সময় দিতে হয়। কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণের বিষয় আছে, বড় কিছু সিদ্ধান্ত গ্রহণের বিষয় আছে, সেখানে আসলে শর্ট টার্মের জন্য আসলে বড় সিদ্ধান্ত গ্রহণ করতে সমস্যার সৃষ্টি হয়। এটা আমি আপনার সাথে একমত। তবে এটি একটি অন্তর্বর্তীকালীন সময় বলে মেনে নেন কর্মকর্তারা। জনপ্রতিনিধিদের বিকল্প নেই বলেও মনে করেন তারা। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।